পশ্চিমবঙ্গের হুগলি জেলার খানাকুলের বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির গড়লেন রাধানগরের পার্শ্ববর্তী গ্রাম সেনপুরের আশার আলো এনজিও। বন্যা বিধ্বস্ত বিভিন্ন গ্রামে খাদ্য এবং পানীয় জল পৌঁছে দিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন আশার আলোর সদস্যরা। তাছাড়াও বিভিন্ন ক্লাব, সংস্থা, এনজিও, স্কুল এবং কলেজের হয়েও ত্রাণ বিতরণ করল এই এনজিও। আশার আলোর সভাপতি স্বাগতা মুখার্জি ঘোষ সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ক্লাব, সরকারি বেসরকারি সংস্থা, এনজিও, স্কুল, কলেজকে আবেদন জানান যাতে তারা খানাকুলের বন্যা দুর্গত অসহায় মানুষদের দিকে মানবিকতার হাত বাড়িয়ে দেন। সেই ডাকে সাড়া দিয়ে অনেকেই এগিয়ে আসে। ভয়ঙ্কর এই বন্যার গ্রাসে বহু মাটির বাড়ি এবং পাকা বাড়ি ধ্বংস হয়ে যায়। মাঠের ফসল সমস্ত নষ্ট হয়ে গেছে। এই দুঃখ কষ্ট ঘোচাতে এগিয়ে এসেছে অনেক এনজিও এবং সংস্থা, তার মধ্যে আশার আলো অন্যতম। 2019 সাল থেকে এই এনজিও তাদের পথ চলা শুরু করে। ছোটবেলা থেকে স্বামীজির ভক্ত স্বাগতা মুখার্জি ঘোষ মানুষের সেবা করার জন্য এই এনজিওটি স্থাপন করেন। ওনার স্বামী শিক্ষক গৌর সুন্দর ঘোষ এই ব্যাপারে সব সময় স্বাগতাকে উৎসাহিত করেন এবং পাশে থাকেন। সারা বছরই বিভিন্ন জনহিতকর কাজ এই এনজিওটি করে থাকে। মূলত শিশু এবং প্রবীণ নাগরিকদের জন্যই কাজ করে থাকে এই এনজিও। শিশুদের বই, খাতা, পোশাক ইত্যাদি দেয়া ছাড়াও প্রবীণ নাগরিকদের বিভিন্নভাবে সাহায্য করে এই এনজিওটি। প্রতি বছর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এই এনজিওর তরফ থেকে। কুইজে উৎসাহিত করার জন্য ছাত্রছাত্রীদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও নিয়ে যান আশার আলোর সদস্যরা। ভবিষ্যতে দুস্থ অথচ মেধাবী ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদান করার চিন্তাভাবনা করছে এই এনজিও সদস্যরা। সরকারি কোনো সাহায্য না পেলেও সাধারণ মানুষ এগিয়ে আসছে এই সমস্ত ছোট ছোট এনজিওগুলোকে সাহায্য করতে। এটাই একমাত্র ভরসা। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই বাণীটাই সত্যি করে দেখালো আশার আলো এনজিও। হুগলি থেকে শতরূপ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ 24 মিডিয়া। গগনে মানে পশ্চিম দিকের আকাশে, গগন মানে আকাশ, স্বর্ণ ঢালিয়া, অর্থাৎ সোনাকে গলালে যে রংটা হয়, স্বর্ণ একটা তার আকৃতি নিলে যে রং হয়, আর গলালে তার আরেক রকম রং হয়। আমরা এখন দাঁড়িয়ে আছি খানাকুলের শ্রীরামপুর বিবেকানন্দ আশ্রমে, যেখানে আশ্রমিক কোচিং সেন্টার চলে। যারা আর্থিকভাবে অসচ্ছল সেই সমস্ত স্টুডেন্টদের এখানে কোচিং দেওয়ানো হয়। একজন শিক্ষক তাদের পড়াচ্ছেন, দেখতেই পাচ্ছেন সবাই। আমরা এখানে আজকে পোশাক দেওয়ার উদ্দেশ্যে এসেছি। এখানে বন্যায় এত জল হয়েছিল যে বসার মতো কোনো জায়গা নেই, সমস্ত কিছু ভিজে গিয়েছিল, এমনকি বিছানা পর্যন্ত মহারাজদের সমস্ত ভিজে গিয়েছিল। যে কারণে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ানো হচ্ছে এবং একজন শিক্ষক মহাশয় এখানে তাদের শিক্ষা দান করে চলেছেন। এখানেও কিছু ছাত্রছাত্রী পড়াশোনা করছে, আমরা দেখতে পাচ্ছি। বাকিদের এখানে বসার মতো কোনো জায়গা নেই, যে কারণে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াশোনা করছে। আমরা আশার আলোর তরফ থেকে এখানে এসেছি। আমি এই আশ্রমের সদস্য, সকলের কাছে অনুরোধ জানাচ্ছি এই সমস্ত স্টুডেন্টদের সহায়তা করুন। যাদের বই নষ্ট হয়ে গেছে, খাতাপত্র নষ্ট হয়ে গেছে, তাদের কিছু সাহায্য করুন। আপনারা আপনাদের সাহায্য আমাদের আশার আলো এনজিওর হাতেও তুলে দিতে পারেন, আমরা এদের কাছে পৌঁছে দেব। সবসময় যে আর্থিক সাহায্য করতে হবে এরকম কোনো কথা নেই। আপনারা পোশাক বা বই, খাতা আমাদের হাতে দিন, খাদ্যের প্যাকেট তুলে দিন, আমরা এদের কাছে পৌঁছে দেব। বিকাশবাবুর মাধ্যমে আমাদের কাছে প্রথম প্রস্তাবটা আসে যে ওনারা এখানে ত্রাণ কার্য করতে পারেন। এটা খানাকুলের লাউসর গ্রাম, পার্শ্ববর্তী জয়রাম চক আছে, সোনাতিলদি আছে, কেদারপুর আছে, কেদারপুর আছে। তো বিকাশবাবুই মেন উদ্যোগটা, উনি আমাদের কাছে ফোন করেন এবং আমরা আশার আলো এনজিওর তরফ থেকে ওনাকে সাহায্য করার জন্য এসেছি। তো ওনারা
সমস্ত জিনিসপত্র গতকাল এখানে পৌঁছে দিয়েছিলেন, যত রান্নার সরঞ্জাম সব কিছু আজকে সেটা শুরু হচ্ছে। বিকাশ বাবুকে জিজ্ঞাসা করবো, স্যার এই পরিকল্পনাটা আপনারা কীভাবে করবেন? দেখুন, আমরা যখনই দেখলাম বিভিন্ন চ্যানেল মিডিয়া মাধ্যমে যে খানাকুলের মানুষের অবস্থা অত্যন্ত শোচনীয়, তখনই আমরা ঠিক করেছিলাম যে মানুষজনদের কিছু রান্না করে আমরা খাওয়াবো। তখনই আমি যখন বিভিন্ন এনজিও বা এরকম সংবাদ নিচ্ছিলাম, তখনই আপনাদের কথা আমি জানতে পারলাম। এবং সেটা হচ্ছে আমাদের সন্দীপ রায় একজন শিক্ষক, তিনি আজকে খানাকুলে প্রায় 9 দিন ধরে এখানে আছেন। তিনি আমাকে বললেন যে মোদা ম্যাডাম আছেন, আশার আলো স্বাগতা ম্যাডাম, তো ওনার সঙ্গে আপনি কথা বলুন। সঙ্গে সঙ্গে আমি আপনার ফোন নিয়ে কথা বলেছি। তো আজকে এই যে লাউসর গ্রামে আমরা এখানে প্রায় 1,000 লোকের ব্যবস্থা করতে পেরেছি, এটা আমরা পারতাম না যদি আপনারা আশার আলো আমাদেরকে এই আলোটা না দেখাতো। যে এইরকম একটা বাজে পরিস্থিতি, মানে আজকে সারাদিন বৃষ্টি চলছে, মানুষ বেরোতে পারছে না, এইরকম এক পরিস্থিতিতে স্যার আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। আমাদের সারদা ম্যাডামের হাজব্যান্ড উনিকে স্কুলে আছেন, তো আমরা এই পূর্ণ সহযোগিতা পেয়েছি। লাউসর গ্রামের মানুষজন অত্যন্ত আন্তরিক। এই এত গ্রামের সহজ সরল মানুষজনকে আমরা পেয়ে গেছি এখানে, যে মানে এটা কোনো বলে বোঝানো যাবে না যে কি অদ্ভুত মানুষের এখানে সহযোগিতা। বিশেষ করে এখানে যখন আমাদের খাওয়ানোর ব্যবস্থা করেছিলাম, দেখুন এটা কোনো আমরা ত্রাণ শিবির বলি না, এটা হচ্ছে মানুষের পাশে থাকার জন্য আমরা মানুষ হিসাবে থাকতে চাই। কারণ ত্রাণের মধ্য দিয়ে একটা যেন আভিজাত্য একটা অহংবাদ মানে বোধ থাকে, তাই এখানে কোনো অহংবোধ বা কোনো আভিজাত্য নয়, মানুষ আমাদের পাশে থাকে, আমরা মানুষের পাশে থাকি। আমার সম্মানীয় অভিভাবিকা, আমার স্নেহের ছাত্রছাত্রীরা হাত ধরে সহযোগিতা করেছেন। আমার সম্মানীয় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, আমার পরিচালনা সমিতির সদস্য, সকল সভাপতি, এই দেখতে পাচ্ছেন একজন সদস্য এই মাত্র ইলেকট্রিক ডিপার্টমেন্টের কাজ করেন, ছুটে এসেছেন। তাহলে এইভাবে পূর্ণ সহযোগিতায় আমরা আজকে ব্যবস্থা করতে পেরেছি। আগামীকাল আবার আমরা কিশোরপুর অঞ্চলে যাব, শনিবার দিন ওখানে প্রায় 2,000 লোকের আমরা আয়োজন করেছি। ঠিক আপনার স্বাগতা ম্যাডাম, আপনি যখন সহযোগিতা করলেন, ওখানেও আমাদের কিছু মানুষজন সহযোগিতা করছেন। এই সহযোগিতার জন্য আমরা করতে পারছি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব খানাকুলের মানুষজন এই বন্যা থেকে সরে গিয়ে একটু ভালো পাক, ভালো থাকতে পারুক, এবং আমাদের যেমন আপনাদের আশার আলো যেমন আলো দেখাচ্ছেন, ঈশ্বর এরকম একটা আলো দেখায় এখানে যেন মানুষের আগের মতো আবার জীবন ফিরে পায়। আমি আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায়, আমি এটাই কামনা করলাম এখানকার মানুষ যেন অত্যন্ত ভালো থাকে এবং সুখে থাকে। আর আপনাদের যে আশার আলো, এই যে এনজিও, এটা শুধুমাত্র খানাকুল নয়, সারা মহকুমা পেরিয়ে, সারা জেলা পেরিয়ে, সারা রাজ্যে, সারা দেশে আপনারা আলো দেখান, অন্ধকার সৃষ্ট মানুষগুলোকে আপনারা আবার নতুন করে বাঁচার পথ দেখান। এটাই আমি আমার প্রধান শিক্ষক হিসেবে চাইছি এবং আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে। অসংখ্য ধন্যবাদ জানাই বিকাশ বাবুকে এবং পরিচালন কমিটির সমস্ত সদস্যকে এবং সহশিক্ষকদের, এবং সবার কাছে আহ্বান জানাবো যে সকলে আসুন। সমস্ত ছোট বড় এনজিও, সরকারি বেসরকারি সংস্থা আধিকারিকদের কাছে অনুরোধ জানাচ্ছি যে খানাকুলের প্রায় 220টি গ্রাম, আমাদের অধিকাংশ অনেক গ্রামে জল নেমে গেলেও এখনও অনেক গ্রামে জল আছে, পানীয় জলের প্রচণ্ড সংকট। আমরা এর আগে অনেক সংস্থাকে সাহায্য করেছি এভাবে ত্রাণ দিতে। আসুন সবাই নিজেদের মানবিকতার হাত বাড়িয়ে। ধন্যবাদ আপনাকে। আজ 24শে সেপ্টেম্বর 2024 মঙ্গলবার। এটা খানাকুলের ধামলার হাম্বির পাড়া। দেখতেই পাচ্ছেন 1 হাঁটু জল। যাদের ধারণা খানাকুল থেকে জল চলে গেছে, একদম ভুল ধারণা। আজ রামকৃষ্ণ আশ্রম শ্রীরামপুর থেকে ত্রাণ দিতে এসেছি আমরা। এই সিচুয়েশন, এখনো 1 হাঁটু জল পেরিয়ে আমরা যাচ্ছি। যাদবপুর ইউনিভার্সিটির বিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রীরা আমাদের সাথে যোগাযোগ করেছিল যাতে ত্রাণ কার্যে তাদের সহায়তা করি। আমরা আশা আলো সদস্যরা আজকে তাদের সাহায্য করার জন্য এই সমস্ত জিনিস নিয়ে নন্দনপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। নন্দনপুরের রাধাকৃষ্ণপুর, শ্রীপুর ইত্যাদি অঞ্চলে যেগুলো এখনও জলমগ্ন, সেখানে আমরা ত্রাণ দিতে চলেছি। অসংখ্য ধন্যবাদ জানাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রীদের
ওনাদের তরফ থেকে যিনি যোগাযোগ করেছিলেন সেই শুভ্রনীল পান ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তার সাথে ধন্যবাদ জানাই বিজ্ঞান বিভাগের বর্তমান ছাত্রছাত্রীদের, যারা যুগ্মভাবে সহায়তা করে এই ত্রাণ কার্য করছে। এইভাবেই সকলকে আবেদন জানাই, সবাই এগিয়ে আসুন, নিজের সাহায্যের হাত বাড়িয়ে দিন। সমস্ত এনজিও, ক্লাব, সংস্থাকে আবেদন জানাচ্ছি আশার আলো এনজিওর তরফ থেকে আপনারা খানাকুলে আসুন এবং বন্যা দুর্গত মানুষদের দিকে নিজের সাহায্য। আজ খানাকুল থানার অন্তর্গত কোটরা 6টা মন্দির অঞ্চলে ত্রাণ দিতে এসেছেন হরিপাল থেকে একটি সংস্থা। ওনারা মূলত ICDS ওয়ার্কার। ওনারা এটা কোনো সরকারি উদ্যোগ নয়, এটা ওনারা ব্যক্তিগতভাবে ওনাদের যে সংগঠন তারা এই ত্রাণ দিতে এসেছেন এই সমস্ত মানুষকে। আশার আলোর তরফ থেকে আমরা সাহায্য করতে এসেছি। ওনারা আমাদের সাহায্য চেয়েছিলেন, আমরা সেই মতো তালিকা প্রস্তুত করে ওনাদের কাছে পাঠিয়ে দিয়েছিলাম। ওনারা প্রায় 150-200 মানুষকে ত্রাণ দেবেন। তো ওনাদের তরফ থেকে আমার সাথে যিনি যোগাযোগ করেছিলেন মৌমিতা কুণ্ডু, অনেক ধন্যবাদ জানাই মৌমিতা কুণ্ডুকে। এই জায়গাগুলো পুরো জলে ডুবে গিয়েছিল, এখানে মাটির বাড়িগুলো অধিকাংশই ভেঙে গেছে এবং দেওয়াল পড়ে গেছে। এখানে পর্যাপ্ত ত্রিপল পায়নি মানুষ। কেউ যদি ত্রিপল দান করতে চান তাদের কাছে অনুরোধ করছি আপনারা। লক্ষ্মী মালিক, সাথী মালিক, আচ্ছা পুষি মন্ডল, ঝর্ণা দাস, লক্ষ্মী দাস, লক্ষ্মী দাস কি নাম ঝর্ণা দাস। ঝর্ণা ডাকছি, একটু বলবেন তো আছি। হ্যাঁ, একটু হাত তুলে বলুন যে আছি, একটু বলুন যে আছি। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিন। আচ্ছা কি দিয়ে নামটা হলো? ঝর্ণা দাস। জিজ্ঞাসা করবো জামাল স্যারকে যে আপনি এই চিন্তা ভাবনাটা কখন করলেন যে এরকম আপনারা গৃহ শিক্ষক বা পুরোহিত ইমামদের এরকম ত্রাণ দেবেন, এই চিন্তাটা কখন? অ্যাকচুয়াল আমরা 17 তারিখ থেকে, যেদিন থেকে নদীর বাঁধ ভাঙন শুরু হয়েছে সেই দিন থেকে আমরা গোটা আরামবাগ সাব ডিভিশন শুধু নয়, খানাকুল থানা, আরামবাগ থানা থেকে শুরু করে হাওড়া জেলা জয়পুর, ঘাটাল থেকে শুরু করে একটা বিরাট এরিয়া মিলে আমরা কাজ করছি। আমরা দেখতে পাচ্ছি যে যেখানে আমরা ত্রাণ নিয়ে যাচ্ছি তো সকলেই লাইন দিয়ে দাঁড়াচ্ছে, কিন্তু এক শ্রেণীর মানুষ তারা বাড়িতে বসে কাঁদছে। তো সেই শ্রেণীর মানুষগুলোর কথা আমরা চিন্তা করলাম যে এক শ্রেণীর ইমাম সাহেব আছেন, পুরোহিত আছেন, টিউশন মাস্টারমশাই আছেন, যারা সারাটা জীবন অল্প পয়সায় মানুষকে পরিষেবা দিয়ে এসেছেন। তারা নিজেদের ব্যবসার কথা ভাবেননি, সবসময় সেবা মাইন্ডে কাজ করে এসেছেন, কিন্তু তাদের বাড়িতে সবসময় অশান্তি হয় ফ্যামিলির সঙ্গে, শুধু খাওয়া পড়া বিভিন্ন বিষয়গুলো নিয়ে। তো আমরা তাদের কথা গভীরভাবে চিন্তা ভাবনা করে যে এমন একটা প্রজেক্ট আমরা করি যেন ওই শ্রেণীর মানুষগুলোকে গোপনে নীরবে আমরা দান করব, যাতে করে তাদের একটু সুবিধা হয়। সেই চিন্তা ভাবনা করে আমরা বিভিন্নভাবে দিচ্ছি। আমরা খানাকুল থানার আশার আলো ফাউন্ডেশনের সৌগত মুখার্জি ম্যাডামের সঙ্গে আমরা যোগাযোগ করে আজকে একজন পুরোহিত মশাই, একজন টিউশন মাস্টার মশাইয়ের হাতে আমরা তুলে দিচ্ছি। সকলে দোয়া আশীর্বাদ করবেন যেন আমরা মানুষের পাশে থাকতে পারি, কারণ আপনারা লোহে বিব্রত রহিতে আসে নাহি কেউ অমনি পড়ে, সকলের তরে প্রত্যেকে আমরা পরের তরে। তাই মানুষের জন্য, সকলে মানুষের জন্য কাজ করুন। ধন্যবাদ। একদমই তাই, জামাল স্যার যেটা বললেন আমাদেরও মোটো ওটাই যে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এইভাবেই সকলে বন্যা দুর্গত মানুষের দিকে নিজের মানবিকতার হাত বাড়িয়ে দিন এবং এই মানুষগুলোকে সাহায্য করুন যাতে তারা অন্তত একটুখানি হাসি মুখে জীবন অতিবাহিত করতে পারে। আর ওনাদের একটা নতুন ব্রাঞ্চ হেলানে প্রতিষ্ঠিত হতে চলেছে, খুব তাড়াতাড়ি ওপেন হবে। সেই ব্রাঞ্চের জন্য এবং সমস্ত ন্যাশনাল ইনস্টিটিউটের সমস্ত টিচার, ডিরেক্টর স্যার এবং সমস্ত স্টুডেন্টদের জন্য আমাদের অনেক অভিনন্দন রইল।